friends, this is Pratyusha Roslin welcoming you to a brand new vlog. Today we are in conversation with none other than Banglar Bag, Mr. Rahul Roy. তো ওনাকে উনি প্রথমে বলে দিই, হি ইজ অ্যান ইউএস delegate, a business tycoon. He has carved a niche for himself across borders. তো যেটা আমি তোমার থেকে জানতে চাই, তোমার যে প্রফেশনালি তুমি বিশাল একটা বড় জায়গা করেছো, সেটা অলরেডি অনেকেই অ্যাওয়্যার। তো সেটা নিয়ে আমি বেশি না কথা বলে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, তুমি তো অরিজিনালি ফ্রম ইউ, তারপর ইউ হ্যাভ ট্রাভেল টু ইউএস, তাই তো? তো তারপর তুমি আবার কলকাতায় হঠাৎ ফেরত এলে, হঠাৎ করে কলকাতায় কেন এলে? থ্যাংক ইউ রোজলি, তুমি আমার বাড়িতে এসেছো। ইটস ওয়েলকাম টু ইউ অ্যান্ড গ্রুপ। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। কলকাতার সাথে ইউ রাইট, আই হ্যাড নো কানেকশন। আমার প্যারেন্টস কলকাতা, তারপরে নানান রিজনের জন্য ওরা কান্ট্রিতে মুভ করে যায় টু স্টার্ট দেয়ার ফ্যাক্টরিজ, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরিজ লাইক ল্যাম্পস, তারপরে ফ্যাক্টরিজ, তারপরে তোমার বেলস, ফ্যান বেলস, কনভেয়ার বেলস। তো আমরা ব্যবসায়ীদার ফ্যামিলি থেকে আমি আসি, কানপুরে জন্মাই, তারপর একবার ছোটবেলায় যাই, তারপরে আমেরিকায় সব বসবাস, অনেক বছর হয়ে গেছে, 40 বছরের ওপরে। কলকাতা আসা মানে এখান থেকে WBIDC চেয়ারম্যান তখন ছিলেন মিস্টার সোমনাথ চ্যাটার্জি, খুব শ্রদ্ধেয় মানুষ ছিলেন। উনি ভারতবর্ষের হোম স্পিকারও হলেন। উনি একটা ডেলিগেশন নিয়ে আমার বাড়িতে আসেন, আমার সাথে খুব বন্ধুত্ব হয়ে যায়। উনি তখন বলেন, তুমি তো বাঙালি রাহুল, তুমি আমার ছেলের মতো, তুমি বাংলার জন্য কিছু চিন্তা করো, কিছু করো, আর সেটা তুমি দূরের থেকে করতে পারবে না। যতক্ষণ না তুমি বাংলায় না আসো, তুমি বাংলাকে বুঝবে না। বাংলার ইমোশনস জানার জন্য, বাংলার পলস জানার জন্য তোমাকে বাংলাতে আসতে হয়, মানে কলকাতায় এসো। তখন আমি বললাম, আমি কলকাতা কাউকে চিনি না, আমি কোথায় থাকবো, কি করব। উনি বললেন, ইনিশিয়ালি তুমি হোটেলে থাকো, তোমাকে আমি ভালো জায়গা দেখে তোমাকে বলে দেবো কোন কোন জায়গায় তুমি প্রেফারেবলি থাকতে পারবে। তো বেসিক্যালি অন সোমনাথ দাস রিকোয়েস্ট অ্যান্ড হিজ ব্লেসিংস আমি আজকে বেঙ্গলে, তবের থেকে বেঙ্গলের সাথে মনে হয় যেন এখানে আমার জন্মকর্ম। বাঙালি প্রেমী আমি, বাঙালিদেরকে আমি খুব উচ্চ স্তরে দেখি, দেখতে চাও আর দেখতে চাই। আরো দেখতে চাও? অ্যান্ড বাংলায় যেটা শেষ হয়ে গেছে নানান কারণে, সেটা হচ্ছে বেঙ্গল এন্টারপ্রাইজ। বাঙালিদের যে একটা ব্যবসার একটা মাথায় সবসময় ছিল, বড় হব, আমি একটা ওয়েলথ ক্রিয়েট করব, নিজে ক্রিয়েট করব, লোকেদের জন্য ক্রিয়েট করব, এই ওয়েলথটাকে পুরো স্টেটে শেয়ার হবে, বিশ্বে নাম হবে, সেটা কোথাও দেখা গেছে এটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে। যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওদেরকে ভিলেন দেখানো হলো, যারা জব ক্রিয়েটার ওদেরকে ব্যাড গাই দেখানো হলো। তো একটা বিজনেসের প্রতি বাঙালিদের একটা কেমন একটা জেলেসি, রাগ, হেট্রেড, ওইটা একটা সিড প্ল্যান্ট করা হলো। সেই থেকে বাঙালিদেরকে আজ পর্যন্ত বের করা যায়।